আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমাদের তো ঘরের কাজ আস্তে আস্তে চলতেছে। অনেকেই কমেন্টে লেখছেন যে আপনাদের মিস্ত্রিটা বেশি না, আস্তে করে, দেরি করে কাজ করে। এতদিন হয়ে গেছে এখনো কাজ হয় নাই, একটু একটু করে কাজ করতেছে। এখন মনে করেন যে মাত্র তো শুরু করছে, অল্প অল্প লোক দিয়েই কাজ শুরু করছিল। 2-3 জন করে আসতো, আইসা আইসা একটু একটু করে কাজ আর কি কইরা রেখে গেছে। তো যাই হোক, ওই দিন বৃহস্পতিবারে আমাদের এই যে হয়েছে, ঢালাই হয়েছে, নিচের বেস ঢালাই হয়েছে। তারপর শুক্রবারে আসে নাই, বন্ধ ওরা প্রত্যেক সপ্তাহে শুক্রবারে বন্ধ থাকে। তারপর শনিবার, আজকে হইতেছে রবিবার, আজকেও আসে নাই, কালকেও আসে নাই, 2 দিন ধরে আসে না আর কি। তো পাড়া দিয়ে ভেঙে সাইডে পাড়া দিলে তো ভাঙবই। তো আসতেছে না, কইতেছে যে হোক, আপনারা কি পানি দেন, পানি দিয়ে দিয়ে একটু শক্ত করেন, তারপরে আমরা এসে আবার কাজ ধরুমু, হয়তো 2-1 দিন পরে আসবো। তো আজকে আসার কথা ছিল, তারপরেও আজকে আসে না। এদিক দিয়ে যাওয়ার সময় দেখা হয়েছে অন্য জায়গায় আবার কাজ করে, ওই পাশে আর কি আরেকটা বিল্ডিং হইতেছে, ওই জায়গায় ওরা কাজ করে। তো সকালবেলায় পানি দিছি, এই যে পানি আবার শুকিয়েও গেছে, আবার দিতে হইব, তাই না? এখন আর দিব না, দুপুরের দিকে আবার দিব, কারণ সকালে দিছি তো ভিজা আছে এখনো। পানি একদম ভইরা ভইরা দিছিলাম, কিন্তু শেষ হয়ে গেছে, মানে শুকাই গেছে। তারপরে হ্যাঁ, বালু মাটি দেখে শুকিয়ে যায় বেশি। তোমার এক দর্শক, তোমার কি মানে আমাদের এক দর্শক আর কি জানতে চাইছে তোমার মুরগির খামারের বিষয়ে। বলে দাও। বলো, মানে তোমার মুরগির খামারটা করতে কিরকম খরচ পড়ছে, তারপরে মুরগি উঠাইছো, খাবার খাওয়াইতেছো, এইসব বিষয় আর কি জানতে চাইছে। বলে দাও, তুমি তো জানো এইসব কিছু। বলে দাও, মুরগির খামার দিতে কত টাকা গেছে, মুরগি উঠাইছি কত টাকা। এই পাশে আবার ওই যে আইমান ছাগলের জন্য, না কলার ছুরি না, ছাগলের জন্য পারবো। কলার ছুরি পারছি আমি আর আব্বু কালকে পারছি, ওই জায়গায় আরো আছে কয়েকটা। তো যাই হোক, আমাদের মুরগির খামারের বিষয়ে জানতে চাইছেন। ওইরকম ভাবে আমরা তো সবকিছু দেখাইছি, তারপর ওরকম ভাবে ডিটেলসে কোনো কিছু বলা হয় নাই। সত্যি কথা বলতে, ইউটিউবে টাকা পয়সার বিষয়ে কোনো কিছু বললে ইউটিউব থেকে আর কি একটু সমস্যা করে, এই জন্য আমরা কোনো সময় টাকা পয়সার বিষয় নিয়ে ওইরকম ভাবে কোনো কিছু বলি না। তো আমাদের মুরগির ঘরটা তো বেশি বড় না, ছোট। তো 16 হাত না 18 হাত, 18 হাত, হ্যাঁ 18 হাত। তো 18 হাত ঘর, খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না, আমাদের জন্য আল্লাহর রহমতে যথেষ্ট। তো মুরগির ঘরটা হইতেছে, আমাদের তো জায়গাটা আপনারা দেখছেনই, কাঁচার, মানে নিচে কিন্তু মাটি নাই। তো আমরা একদম, এখন তো তাও মনে হয় ভইরা ভইরা গেছে। মুরগির যে ময়লাগুলা পরে, আমি প্রত্যেকদিন না পারলেও 2-1 দিন পর পর আর কি ঝাড়ু দিয়ে ময়লাগুলো এক সাইডে ফালিয়ে দেই। এই জন্য ভইরা দিতেছে, আস্তে আস্তে হয়তো ভইরাও যাইবো। ওই দিকটা কেমন কাঁচারা ছিল আপনারা তো জানেনই, দেখছেন। তো একদম কাঁচারের মধ্যে যেহেতু আমাদের ঘরটা উঠাইছি, তো আমাদের ঘরের যে খুঁটিগুলা দিছি, খুঁটিগুলো অনেক বড় বড় দিতে হয়েছে। আর আমরা ডাবল করে খুঁটি দিছি, আপনারা হয়তো ঘর দেখলে বুঝতে পারবেন। ডাবল করে খুঁটি দিছি, ডাবল করে খুঁটি দেওয়ার কারণ হইতেছে আমাদের হইতেছে বালি মাটি, আর হইতেছে একদম কাঁচারের মধ্যে ঘর উঠাইছি, এই জন্য মজবুত করার জন্য। কারণ যেহেতু মুরগি থাকবে, আবার আমরা উঠি, খাবার দেই, ওইখানে একটা মজবুতের দরকার আছে। যাদের বাড়িতে আঠা মাটি, মানে ভিটা মাটি যাদের, তাদের সমস্যা নাই, তারা ছোট ছোট খুঁটি দিয়েও বা একটা খুঁটি দিয়েও ঘর করা যায়। তো যেহেতু আমরা বড় খুঁটি দিছি আর হইতেছে ডাবল খুঁটি দিছি, আমাদের খরচটা একটু বেশি হয়েছে। তো মানে আমরা হইতেছে 12 ফুট করে মনে হয় একটা খুঁটি দিছি, তাই না? এমনি যদি আমাদের যে ঘরটা, এই ঘরের জন্য 9 ফুট খুঁটি যথেষ্ট ছিল, যদি হইতেছে সমান মাটি থাকতো। সমান মাটি থাকলে আমাদের 9 ফুট খুঁটি হয়ে যেত, মিস্ত্রি বলছিল। তো আমাদের হইতেছে দেওয়া লাগছে 12 ফুট করে খুঁটি। তো আমাদের দেখেন কতটুকু করে বেশি লাগছে। তো এই জন্য আমাদের একটু খরচটা বেশি হয়েছে। তো যারা জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের আর কি ঘরে হইতেছে 12টা 24টা মনে হয় খুঁটি লাগছে, না কয়টা, 1 2 3 4 5 6 6টা 12টা, আর মাঝখানে হইতেছে 3টে, না এই হইলো 12 13 14 15টা 15টারে
ই করলে ডাবল করলে কত হয়? 30টা খুঁটি লাগছে। ওই জায়গায় কিন্তু আমাদের 15টা খুঁটি হইলেই হয়ে যাইতো যদি এমনি আঠামাটি থাকতো। তো 15টা খুঁটি হইলে হয়ে যেত, তার মধ্যে হইতেছে 9 ফুট হইলে হয়ে যেত, কিন্তু সেইখানে আমাদের লাগছে 30টা খুঁটি আর লাগছে হইতেছে 12 ফুট করে খুঁটি, যেহেতু আমরা নিচ থেকে একদম উঠাইছি। এই হইতেছে এই জায়গায় আমাদের ডাবল খরচ হয়েছে। তারপর হইতেছে টিন এইটি সব মিলিয়ে আমাদের টোটাল হইতেছে মনে হয় 1 লাখ টাকার মতো খরচ হয়েছিল, তাই না? 1 লাখ টাকা গেছে আর কি। হ্যাঁ, মানে সব কিছু মিলিয়ে শুধু ঘরটা আর কি, ঘর তো সব কিছু মিলিয়ে আর কি আমাদের প্রায় 1 লাখ টাকার মতো খরচ গেছে। হয়তো আপনাদের আরো কম যাবে, আমি তো আপনাদের বললামই আমাদের একটু বেশি গেছে, আমাদের হ্যাঁ আমাদের ইয়ের জন্য একটু বেশি গেছে। তো এই হইতেছে ঘরের। আর হইতেছে মুরগি অনেকে ছোট বাচ্চা উঠায়, একদিনের বাচ্চা আমাদের এখানে 45 টাকা পিস। আর আমরা যে মুরগিটা উঠাইছি হয়েছে 120 টাকা পিস। 120 টাকা পিস, হ্যাঁ 120 টাকা পিস। আমরা হইতেছে একটু বড় বাচ্চা উঠাইছিলাম, আর হইতেছে 2 এর বাচ্চা উঠাইছি, 40 দিনের বাচ্চা আর একটা 20 দিনের বাচ্চা। তো আমাদের হইতেছে মুরগি এক এক জাতের মুরগির দাম এক এক রকম। আমরা যেহেতু ফার্মি মুরগি উঠাইছিলাম, তো ফার্মি মুরগির দামটা আর কি আমাদের কাছ থেকে একটু বেশি নিয়ে ফেলাইছে। বেশি বলতে কি মানে এক এক রকম, হয়তো বা যারা করবো অন্য জায়গায় কাছাকাছি থাকে একটু কম রেটেও পাইবো। হ্যাঁ, আমরা একটু দূরে থেকে আনছি কারণ কাছাকাছি পাই নাই। হ্যাঁ, এই কারণে একটু খরচটাও বেশি হয়ে গেছে, আনতে একটু খরচটা আর কি। হ্যাঁ, তো এই হইতেছে। তো আমাদের যে 200 পিস মুরগি উঠাইছি এইখানে আর কি কিছু মুরগি উঠাইছি 100 পিস মনে হয় উঠাইছি 160 টাকা পিস, আর 100 পিস উঠাইছি হইতেছে 120 টাকা পিস। আর কোয়েল উঠাইছি, মানে কোয়েল আর মুরগি সব মিলিয়ে আমাদের খরচ গেছিল 40,000 টাকা। 40,000 টাকা এই হইতেছে আমাদের খরচ। মানে ফিট খাওয়াইতেছি, এটার খরচ তো আলাদা, এটা তো। আর এই হইতেছে মনে করেন 1 লাখ টাকা হইতেছে ঘর, আর হইতেছে 40,000 টাকা দিয়ে আমরা মুরগি উঠাইছিলাম। এই হইতেছে আমাদের এই দিকের খরচটা। আর খাবার হইতেছে বস্তা করে জানি, 1 বস্তা খাবারের দাম 3400 টাকা। তো এখন 1 বস্তা খাবারের দাম হইতেছে 3400 টাকা। এখন মাসে যে কয় বস্তা লাগে, এক একজনের এক একটা লাগে আর কি। একজনের 2 বস্তা, একজনের 3 বস্তা, একজনের 5 বস্তা, 10 বস্তা, এই আর কি। এটা হইতেছে খাওয়ার অনুপাতে। আমাদের মুরগির খাবার অনুযায়ী আমরা হইতেছে মাসে 4-5 বস্তা লাগে। এখন বড় হয়েছে তো এখন একটু খাবার বেশি লাগে, এই আর কি। আর মোরগগুলা বিক্রি করে দিলে আমাদের, তো আমরা আনছিলাম মুরগি হিসেবে, কিন্তু আমাদের এদিকে একটু লস হয়ে গেছে। মুরগির বদলে মোরগ হয়েছে বেশি, তো মোরগগুলা এখন বিক্রি করে দিব। মোরগগুলা বিক্রি করে দিলে তখন আবার খাবার একটু কম লাগবো, কারণ হইতেছে শুধু মুরগিরে তখন খাবার দিলে খাবার একটু কম লাগবো। মোরগ তো এখন মনে করেন যে বড় হয়ে গেছে, এগুলা এখন খাওয়াইয়া তো মনে করেন যে লাভ নাই, এগুলো বিক্রি করে দিতে হইব, তাই না? আমাদের তো মুরগির ঘরের হিসাব তো দিলাম। অনেকে আবার অনেকই বলবো যে এত টাকা লাগে নাকি এত। এখন মনে করেন যে এক এক জায়গার খরচ এক এক রকম, তো আমাদের যতটুকু খরচ হয় বা হইছে আমরা ততটুকুই বলছি। তো কালকে মুরগি বিক্রি করছো, ওটা কি ভিডিওতে বলছিলা না? বড় কয় টাকা বিক্রি করছি এটা বলি নাই। বলা হয় নাই। গেছি সাথে সাথে মুরগি বিক্রি করে দিছি, খেয়াল ছিল না। তো কালকে মুরগি আর কি বিক্রি করা হয়েছে, খুব বেশি না। আমাদের এই জায়গায় এখন তো শীতের দিন, এই জন্য মুরগির দামটা একটু কমছে। তো মুরগি ওজন হিসেবে যদি বিক্রি করে তাহলে হইতেছে ফার্মি মুরগিগুলা হইতেছে 250 টাকা কেজি, না? বর্তমান রেট 250। আর যদি পিস হিসেবে বিক্রি করে, অনেকেই পিস হিসেবে নেয়, অনেকেই ওজন দিয়ে নেয়। তো আমাদেরগুলা কালকে মনে হয় পিস হিসেবে দিছো, তাই না? তো পিস হিসেবে আমরা 600 টাকা পিস বিক্রি করছি, 4টা আর কি। এক রেটে নিছে 4টা, একজনেই নিছে, তো 600 টাকা পিস বিক্রি করছে আর কি। আর এইদিকে হইতেছে সব হয়ে গেছে গা, ভুট্টা বুনে দিছে। তো ভুট্টা এই যে এই ক্ষেতেরটা আগে বুনছে, এই ক্ষেতেরটা বড় হয়ে গেছে।
তারপর ওই ক্ষেতেরটা কিছুদিন আগে বুনছে। এই যে এই ক্ষেত আবার আজকে বুনছে, আজকে সকালে যখন আমি পানি দিতে আইছিলাম এই যে এই জায়গায়, তখন দেখি এই জায়গায় বুনতেছে। তো তখন তো ভিডিও করা হয় নাই। এই যে এই ক্ষেতেও বুনবো, এই ক্ষেতে বোনা হয় নাই, হাল চাষ দিয়ে রাখছে। আমাদের এই পাশে বেশিরভাগ হইতেছে ভুট্টা চাষ হয়, সরিষাটা কম হয় চাষ, আর হইতেছে সবজি চাষ বেশি হয়। সবজি অবশ্যই আমাদের এই পাশে নাই, ওই পাশে আছে, ওই পাশে নদী আছে, তো নদীর ওই পাশে হইতেছে সবজি চাষ হয় বেশি। একদিন কইছি যাওয়া হয় না, সত্যি কথা এটা, এই জন্য আর কি দেখানো হয় না। একটু বের হওয়া কম হয় বাড়িতে থেকে, আর বাড়িতে কাজ চলতেছে দেখে আরো একটু বাহিরে যাওয়া কম হয়। তো একদিন যদি যাই ওই পাশে তাহলে দেখামো সবজি। অবশ্য এখন মনে হয় সবজি সব বড় বড় হয়ে গেছে, বিক্রি করার হয়ে গেছে, তাই না? মানুষ বিক্রি করতেছে যেহেতু বাজারে দেখা যায় সব। তো আর কিছু বলার আছে? আর কি বলবো, যতটুকু বলার ছিল বললাম। এই হইতেছে আমাদের, অনেকে জানতে চাইছেন তো সেই জন্য বলা হইলো। তো আপনারা যদি ঘর করেন হয়তো আমাদের একটু কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, এক এক জায়গায় এক এক রকম। তারপরে কাঠ কিনতে একটু কাঠেরও ব্যাপার স্যাপার আছে, অনেকে হেভি কাঠ দেয়, অনেকে নরমাল কাঠ দেয়। আমাদের কাঠগুলো অবশ্য আবার কিন্তু ভালো কাঠ দিছি আমরা, নরমাল কাঠ দেই নাই। অনেকে আর কি নরমাল কাঠ যদি দেন তাহলে টাকা ওই জায়গায় একটু কম লাগবো। হ্যাঁ, আমাদের আবার একটু কাঠটা ভালো কাঠ দিছি দেখে আমাদের একটু টাকা বেশি লাগছে। আরেকটা বিষয় আছে, উপরে আমরা দিছি মাটির টিন। হ্যাঁ, খরচটা বেশি, মাটির টিনের দাম বেশি, আবার হইতেছে এমনি টিনের দাম কম, এদিকেও খরচ আছে। হ্যাঁ, একটু খরচ বেড়ে গেছে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে আপনাদের মানে আপনারা হিসাব করে বিবেচনা করে বুঝতে পারবেন যে কিরকম কেমন কি হয়। যাই হোক, আমাদের ওই যে সত্যি কথা বলতে ছোট ঘর দিছি, ছোট, কিন্তু জিনিসপত্র দিছি সব ভালো ভালো, সব জিনিস ভালো ভালো দিতে যায় দাম হয়ে গেছে বেশি, টাকা খরচ হয়ে গেছে বেশি, এই আর কি। এই দেখো আমি তোমার সাথে কত লম্বা নিশাও, এই যে নিশা হইছে মানে বহাই তো পারুম না আমি। তো যাই হোক অনেক কথাই তো বললাম, দুইজন একসাথে বলছি না। তো আজকের ভিডিও আরো বড় করবো না, ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আর কি, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। রোদের জন্য তাকাইতেই পারতেছি না আমি।